হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। এর আগের ভিডিও দেখেছো, আমরা গঙ্গার ঘাটে গেছি। গঙ্গার ঘাট থেকে ফেরার পর থেকে তোমাদের দেখাচ্ছি। গঙ্গার ঘাট থেকে ফিরে দেখলাম এখানে মেহেন্দি আর্টিস্ট এসে গেছে মেয়েকে একটু মেহেন্দি পরাতে। তো ও নিজেই মেহেন্দি আর্টিস্ট, কিন্তু নিজের হাতে তো আর নিজে পরা যায় না। একটা হাতে পরা গেল আর একটা হাতে যায় না। আর খুব অল্প করে পড়েছিল, পড়ে উঠে আর এই যে বাইরেটা ওর ফটোশ্যুট চলছে। ক্যামেরাম্যানেরা হলো ওর সব বন্ধু, খুব চেনাশোনা একদম নিজের। সেই ওরা যেরমভাবে বলছে ওই বাইরের গলিটার মধ্যে ওখানে নিয়ে গিয়ে মেহেন্দির যে ছবিগুলো নিচ্ছে, ওই ফটোশ্যুট চলছে ওখানে। এরপর তো প্রচুর কাজ, এখনও ওর কাজ বাকি আছে, কারণ ও যেহেতু নিজে হাতে সব বানিয়েছিল, সেই জন্য মেনু কার্ড লেখা কিছু বাকি রয়েছে। তার মধ্যে একটু নাচ গান, ওরা আনন্দ করবে, ওদের আনন্দটার জন্যেই তো এত কিছু করা। এই দেখো, ওখান থেকে ফটোশ্যুট করে এসে আর জামাইকে বলে দিয়েছিল অতি অবশ্যই যেন একবার আসে। এবার অনেকের বক্তব্য থাকতেই পারে যে আজকের দিনেও কেন এসছে বিয়ের আগের দিন, কিন্তু দেখো ওদের আনন্দটাই আমার কাছে সবচেয়ে বড়। ওরা যাতে খুশি হয়, যাতে ভালো থাকে, এর থেকে আমি আর কিছু চাই না। আর এখনকার দিনে যেহেতু আমি আর ও যাই এইসব কাজে, মেহেন্দি মেকআপের কাজে, এখনকার দিনে দেখি এগুলো হয়েই থাকে। আর কাছাকাছি যেহেতু বাড়ি, এই জামাই এসে ওরা বন্ধু বান্ধব সব বোনেরা মিলে সব একটু নাচ গান হই হুল্লো করা, আনন্দ করা। আর ওই দিকটা করছিল আমার দিদি আরে জামাইবাড়ি সব, ওদিকে রান্নাবান্না একটু করছিল, কারণ আজকেও রাত্রের দিকে বেশ কিছু লোক হয়ে গেছিলো, ওখানটা খাওয়া দাওয়া হবে। আর এটা আমার উঠোনটা প্যান্ডেল হয়ে এখানে আইবুড়ো ভাত হয়েছিল, আগের ভিডিওয়ে দেখেছি। ওই ডেকোরেশনের ওইখানটাই মেহেন্দি হয়েছে, মেহেন্দি ওই যে একটু নাচ গান। আর দেখো না, একটা ক্ষুদের সদস্য, ওর বন্ধুর ভাইপোটি, ভারী মিষ্টি বাচ্চাটি, কি আনন্দ ওর, দেখো ওর নিজের তালে নেচে যাচ্ছে। এই যে মেয়ের বিয়ে হবে একটু একটু করে জোগাড় করা, এই আজ একটা শাড়ি, আজ একটু দানপত্রের জিনিসপত্র, এরম করতে করতে মেয়ের সেই সময়টাও এসে গেল। বিয়ে করতে করতে বিয়ের দিনও এসে গেল। এই যে, আর বাড়ি থেকে মেয়ের বিয়ে দেওয়া মানে আমি যেটা বুঝলাম, সত্যিই মায়েদের নিঃশ্বাস ফেলার টাইম থাকে না। ওরই মধ্যে সে আমাকে একটু টেনে নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। যাকে ওইদিকে ওর বাবা মেসো টেসোরা সবাই করছিল করে। এই দেখো, এবার আমাকে টেনে তুলেছে, আমাকেও নাচতে হবে। আর এই সময় আর পারি বলো, শরীরে আর সেই জোর আছে? একটা ছেড়ে দুখানা অপারেশনের পর আমার আর সেই জোর নেই যে ওদের সঙ্গে নাচব। তবুও ওদের খুশির জন্য সেটুকুও করেছি, যেটুকু যা ওরা যাতে আনন্দ হয়। কাকিমা নাচো, এই যে বন্ধুবান্ধবগুলো, মেয়ে বলে রেখেছিল মা তুমি কি পরবে কি না করবে, ও সব জোগাড় করে রেখেছিল। কিন্তু দুঃখের বিষয়, ওর খুব কষ্ট যে আমার মা একটু মেহেন্দি পরতে পারেনি। এবার মেহেন্দিটা তো আর পরেই ধুয়ে ফেলা যায় না, বলো না, সে হাত নিয়ে বসে থাকতে হবে বেশ অনেকক্ষণ। সেই সময়টাই আমার কাছে ছিল না। আর এই আমার আরেকটা পাগলা ছেলে, মানে জামাইয়ের বন্ধু, এত ভালো, মানে ওকে দেখলে মনেই হয় না, মনে হয় ও আমার ঘরের ছেলে। সব দিকে লক্ষ্য, জানো, এদিকে ওদিকে জামাইয়ের বাড়ি, মানে ওর সব তত্ত্ব সাজানো। সারা রাত জেগে ওই বাড়িতে কাজ করেছে, ভিডিও কল করে জিজ্ঞাসা করে করে কাকিমা এটা কী হবে, এখানে কি হবে, এত ভালো। এবার ওর একটু দাবিটা কাকিমাকে নাচতে হবে, নে বাবা তোমরা যদি খুশি হও তাতেই আমার খুশি করে। আর ওই ফটো তুলছিল, ওগুলো ওর বন্ধুবান্ধবরা, কিন্তু ওরা তো ওদের কাজ নিয়ে ব্যস্ত, ওরা তো আর এসে ওদের সঙ্গে নাচতে পারেনি। এই দেখো, তোমাদের এটা মানে এই যে সবাই মিলে একসঙ্গে হইলো করাটা তোমাদের খারাপ লাগে না ভালো লাগে? তোমরা অতি অবশ্যই তোমাদের কমেন্টে একটু জানিও আমাকে, কমেন্ট করে যে কীরকম লাগে। আমার কাছে সবচেয়ে বড় আমার সন্তানদের খুশি, ওর থেকে বড় কিছু আমার চাই না। অনেকের চোখে এটা কটু লাগতেও পারে, কিন্তু আমার মনে হয় না আমার কাছে ওটা কোনো খারাপ কিছু। এই দেখো, আর এই যে আমার ক্ষুদে সদস্য আমার নাতি, ও খুব আনন্দ করেছে মাসির বিয়েতে এসে। হই হুল্লো, গান বাজছে,
ওটা ওর কাকার কোলে আছে, কাকার কোলে থেকে এই দেখো। তখন তো মোটামুটি ঠান্ডাটা যে খুব জাঁকিয়ে পড়েছিল তা না, মেয়ের বিয়ে হয়েছে আর ঠান্ডা বেড়েছিল। এই যে নাচ গান করতে করতে এসে গেছিলো শাঁখা পরাতে। সে ওকে বললাম, মা রাত হয়ে গেছে, শাঁখাটা পরে নাও, কারণ আমাদের বাড়িতে এসেই শাঁখা পরিয়ে দিয়ে যেতে হয়। সেই জন্য কি আগের দিনে বলে এসেছিলাম, তো ওরা বলেছিল যে রাত্রি হলেও অসুবিধা নেই, আপনার হয়ে গেলে ওদিকে ফোন করবেন, আমরা চলে যাব। তো ওরা দুজনে এসেছিলো, এসে আর এই যে একটু ধান দুব্বো দিয়ে মেয়েকে আশীর্বাদ করে আর শাঁখা পরাচ্ছে। নতুন অধ্যায় শুরু হয়ে গেল মেয়ের। বাবার ঘরের অধ্যায় শেষ করে চলল শ্বশুর ঘরে। নতুন জীবন, নতুন সংসার, নতুনে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন নতুন জীবনে সুখী হয়। এই যে আগে নোয়াটা পরিয়ে দিচ্ছে বাঁ হাতে, দিয়ে শাঁখা পলাটা পরাবে। মেয়েদের পুরো এটাই চেঞ্জ হয়ে যায় বলো, যখনই হাতে শাঁখা পলা ওঠে, মাথায় সিঁদুর ওঠে, পুরো লুকটাও চেঞ্জ হয়ে যায় তখন। এটি হলো বিয়ের আগের দিনের সন্ধ্যাবেলা, মানে রাত্রি হয়েছিল তখন, 9:30 মতো বেজে গেছে মোটামুটি। তারপর বললাম যে মা এবার উঠে পড়, এবার তো আবার সব খাওয়া দাওয়ার জোগাড় করতে হবে। তখনও বলছে মা দাঁড়াও আর একটুখানি। বলে এই যে এই মেয়েটি এত ভালোবাসে ওকে, যখন তখন এসে ইশিকা দি। মেয়ের ভালো নাম হলো ইশিকা। আর ওই হলো ওর বন্ধু, ওরও বিয়ে হয়েছে 2 বছর হলো, ওর বিয়ে তো এরম আনন্দ করেছিল। সেই হই হুল্লোড় সেরে রাত জেগে সারা রাত ও কাজ করেছে, আমরাও ঘুমোইনি, তার সঙ্গে আমাদেরও কাজ ছিল সব গোছানো তোছানো। দিয়ে ভোরবেলা একটু দধিমঙ্গল মেখে নিতকনেকে আর ওকে খাইয়ে দিচ্ছি। নিতকনে হলো আমার ছোটো বোনের মেয়েটি, ছোটো মেয়ে। সেই দুজনকে খাইয়ে দিচ্ছি, দিয়ে আবার তো গঙ্গায় যেতে হবে নিশি জল সইতে। আগের দিনে গঙ্গা নেমন্তন্ন করে এসেছি, এই একবার নিশি জল সইতে যাব, আবার গায়ে হলুদের সময় ঘর ডুবিয়ে জল তুলতে যাব। আমাদের এই 3 বার গঙ্গায় যেতে হয়, একবার নেমন্তন্ন করতে, একবার নিশি জল, একবার বেলায় জল তুলতে গায়ে হলুদের। সেই বলছি মা সূর্য উঠে গেলে তো আর খেতে পারবি না, সে খেয়ে নে বলে একটু চিড়ে দই খই এসব মেখে আর খাইয়ে দিচ্ছি। আর অত ভোরে কি আর খাওয়া যায় বলো না, সেই অল্প একটু মাখিয়ে এই দেখো ওকে খাইয়ে দিয়ে আর যাচ্ছি গঙ্গায় আবার। এই যে অনেকে শুয়ে রয়েছে, সেই আমার জামাইবাবু আবার আমাদের সঙ্গে নিয়ে গেল, কারণ তখনও তো অন্ধকার। এই যে সূর্য উঠে গেলে তার এই জল তোলা যাবে না, নিশি জল মানে তোমাকে সূর্য ওঠার আগে, কাকপক্ষী জাগার আগে তোমাকে এই জলটি তুলতে হবে। এই জলটাই লাগবে বিয়ের ওখানে, কাজে লাগবে, অনেক কাজে লাগে এই জলটা। তারপরেই সকাল হলে আবার এদিকে নান্নি মুখের জোগাড়। মেয়ের বিয়ের প্রচুর কাজ, আর সবচেয়ে বড় হলো পুরো বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। আমি যে কত জিনিস খুঁজে পাচ্ছি না, আর কত জিনিস এদিক ওদিক হয়ে রয়েছে। আর এই যে আমাদের ওই সামনের ওই যে গলি দিয়ে বেরিয়ে আমাদের রাস্তাটা দেখো, তখন পুরো ফাঁকা ধুধু করছে রাস্তা। আর ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। এই দেখো গঙ্গার ধার দিয়ে কোথাও থেকে এখনও অবধি একটু আলো দেখা যাচ্ছে না, যে সূর্য উঠবে বলে। আর ওই জলটি তুলেছিল ওর মাসি। এই যে জলে নেমেছে, আর ওই একই ন্যায় তুলতে হবে। আগে গঙ্গাকে সিঁদুর দিতে হবে, তেল দিতে হবে, দিয়ে গঙ্গাটাকে একটা লোহার কিছু দিয়ে, মানে ছুরি টুরি কিছু দিয়ে গঙ্গাটাকে কাটতে হয়। মানে পুকুরের মতো করে গোল করে কেটে নিয়ে তার মধ্যে সিঁদুর টিঁদুর দিয়ে, তারপরে বরণ করে ধূপবাতি দিয়ে দেখিয়ে বরণ করে তারপরে ওই জলটি তুলতে হয়। সেই সবই করছি ওখানে দাঁড়িয়ে, আর ওই একজন অপরজনকে ধরে রয়েছি। এই যে তখন তো সব শুয়েছিল, তাই 3 জনেই গিয়েছে আমি, আমার দিদি, বোন, সেজ বোনটা গিয়েছিল, মানে সবাইকে ছুঁয়ে থাকা আর কি এরকম। এই যে হয়ে গেছে, এবার এক এক করে দিদির হাতে দিচ্ছি, আর ও একটু নেমেছে। তো আগের দিনও গিয়েছিলাম, ভাটা ছিল, আবার সেই ভোরবেলা গেছি, তখনও ছিল ভাটা। আর ভাটা থাকলে অনেকটা নামতে হয়, জল নিচে চলে যায় তো অনেকটা নেমে যেতে হয় নিচে। এই যে সব নিয়ে গেছিলাম, গিয়ে ওইখানেই জেলে প্রদীপগুলো সব হাতে করে নিয়ে গেছিলাম, তেল প্রদীপ।
তোমাদের কার কী নিয়ম আছে সেটাও একটু কমেন্টে জানিও, ভালো লাগে এগুলো জানতে, বিভিন্ন এর বিভিন্ন নিয়ম। যে আর ওইদিকে মেয়ে তখন রেডি হচ্ছিল, কারণ ওর ফটোশ্যুট ছিল, ওকে বলে দিয়েছিল তাড়াতাড়ি একটু রেডি হতে, সেই জন্য ও বেচারা ওই মেনু কার্ডগুলো লিখে টিখে সবার লাস্টে তোমাদের ওইগুলো আমি শেয়ার করে দেবো, ওর হাতের কাজগুলো সব তোমরা দেখে অতি অবশ্যই জানাবে তাহলে কীরকম কী হয়েছে। ওকে বলে গেলাম, ওকে বলে এসেছি আর কি, যে তুই এইগুলো করে সাইড করে, তাই আমি বলেছিলাম আধ ঘন্টা একটু শো, বললো না আমার শুতে পারবো না, আমাকে রেডি হতে হবে। এই দেখো ওখান থেকে গঙ্গা থেকে জল তুলে নিয়ে চলে আসার পর কিছুক্ষণ পরে এই যে দাদু স্নান টান করে, দাদুকে বললাম তুমি তাহলে এখানে রেডি করো, এটা আমার রুমে আর কি নান্নি মুখের জোগাড় চলছে। দাদুকে বললাম তুমি আস্তে আস্তে এদিকে জোগাড়টা করো, সব কিছু ধরে এখানে দিয়ে গেছি, তুমি শুধু একটু জোগাড় করে নাও। আর মেয়ের ওখানে ফটোশ্যুট করতে চলে গেছে। এই দেখো ওরা আর বাইরে কোথাও নিয়ে যায়নি, বললো তোদের এত সুন্দর ক্লাব হাউসে, মানে যেখানে বিয়ে হয়েছে ওই ক্লাব হাউসেই, বললো এত সুন্দর লোকেশান থাকতে বাইরে কেন যাবি, এখানেই তোল, খুব সুন্দর আসবে ছবিগুলো। আর এই হলো মেয়ের বৃদ্ধির লুক আর কি, সেই বৃদ্ধির লুকটাই একদম করে আর ফটোশ্যুট হয়েছিল। আর মেয়ের হাতে যে গাছ কৌটোটা দেখছো, আমাদের নিয়মে তো গাছ কৌটো নেয় না, আমাদের নিয়মে কাজল লতা, কিন্তু ওই গাছ কৌটোটি হাতে করে বানিয়েছিল যে এই ফটোশ্যুট করবে বলে। তোমাদের সব কিছু আমি লাস্টে শেয়ার করে দেবো ওর হাতের এগুলো। এই দেখো এই যে আমাদের ক্লাব হাউস, তোমরা এর আগের অনেক ভিডিও আমার দেখেছো, সরস্বতী পুজোর ভিডিওতেও দেখেছো, মানে আমি ওটা আগে করে দিয়ে দিয়েছি, এগুলো আগের, একটু লেট হয়ে গেছে আমার। এই যে ঠিক আছে, ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।